আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেন টাকা হয়েছে? আচ্ছা, থামেন। আমি তো আপনারা আসছেন, আপনারা এইমাত্র আসছেন, আমি সব কিছু রেডি করলাম। আচ্ছা, আমি ডাকছি, আপনারা এই রুগীকে কষ্ট দেন, এই জন্য ডাকছি। বুঝতে পেরেছেন এখন? হাবিবা রুগীকে কষ্ট দেন কেন? কথা বলে, হাবিবা রুগীকে কষ্ট দেন কেন? আমরা ইচ্ছা করে আসি নাই, তাহলে কিভাবে আসছেন? আমাদেরকে পাঠানো হয়েছে। কি কোনো মানুষে পাঠিয়েছে? কোনো মানুষে পাঠিয়েছে? কথা বলেন, যে কোনো মানুষে পাঠিয়েছে? কথা বলতে হবে তো, কথার উত্তর সাথে সাথে দিবেন। কোনো মানুষে পাঠিয়েছে? কি এই তর্জন গর্জন কি জন্য? আমি ভয় পাই না তো। কজন আছো তোমরা শরীরে এখন? এই রোগীর শরীরে কজন আছো? এই কথা বলো, রোগীর শরীরে কজন আছো? 3 জন। তিনজনই মুসলমান? হ্যাঁ। আচ্ছা, তোমরা কি পুরুষ না মহিলা? বলো, পুরুষ না মহিলা? একজন মহিলা। আর দুজন পুরুষ। আচ্ছা, বাহিরে আর কেউ আছে? তোমরা এই তিনজন ছাড়া আর কেউ আছে? অনেককে হত্যা করা হয়েছে। তাদেরকে মেরে ফেলেছে? কি কাউকে মেরেছে? আচ্ছা, কি জন্য মেরেছে? হত্যা করেছে কি জন্য? রোগীর কাছে এসেছে এই জন্য। এসে বিয়ে দেবে করেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওরা ইচ্ছা করে বলে নাই, ওদেরকে হত্যা করা হয়েছে। এখন তোমরা তিনজন ছাড়া আর কেউ আছে? এই তাড়াতাড়ি, তোমরা তিনজন ছাড়া আর কেউ আছে? আমরা 3 জনই আছি এখন। আর কেউ নেই? আর কেউ নেই বাহিরে? না, আচ্ছা, বর্তমানে কেউ নেই। কোথাও কি জাদু কোনো কিছু আছে? তাবিজ, জাদু, কুফরি, কেন কোথাও কিছু করা আছে এখন? জানি না। তা তোমরা জানো সবই, সত্যি কথা বলো, মিথ্যা কথা বলবো না, বলো কোথায় কি করা আছে, তাড়াতাড়ি বলো। মাথা সোজা করো, রোগীর মাথা সোজা করো, একবার সোজায় বসো। কোথায় কি করা আছে বলো, তাড়াতাড়ি বলো, কোথায় কি করা আছে? নাইট জ্বালান তো, আর গিলাস এদিকে সরাই দিতে। কোথায় কি করা আছে তাড়াতাড়ি বলো। যদি তোমাদেরকে পাঠিয়ে থাকে তাহলে তো কোনো তাবিজ করে, কোনো কুফারি কালাম করে তো পাঠিয়েছে, তাই না? হ্যাঁ, এই বিষয়ে আমি কিছুই জানি না। তা আবার তুমি কিছু জানো, আবার বলছো পাঠিয়েছে, তাহলে কিভাবে পাঠালো বলো, পাঠিয়েছে কিভাবে? কথা বল, কিভাবে পাঠানো? তাহলে তাহলে কি ফু দিয়ে পাঠিয়ে দিয়েছে, নাকি তোমাদের বলেছে তোমরা যাও যে ধরো আর তোমরা এসে ধরছো, এরকম? না, তাহলে কিভাবে পাঠিয়েছে সেটা বলো, একটা প্রক্রিয়ার মাধ্যমে তো পাঠিয়েছে, সেটা কি? আমি জানি না। জানো সবই, মিথ্যা কথা বলে কেন? হ্যাঁ, সুদা বসো, রোগীরা সুদা করো। আমার কি গাছের শুকনো পাতা মনে হয়? হ্যাঁ, আমার কি গাছের শুকনো পাতা মনে হয় কিছু করতে পারবে এটা মনে করো? বলো কোথায় কি করেছে? তাবিজ আছে কোথায় সেটা বলো তাড়াতাড়ি, কুফারি কালাম কোথায় করে আছে? আমার কথার সাথে সাথে উত্তর দিতে হবে, বলো। যে করেছে সেই জানে। না তোমরা তো জানো, তোমরা তা কি বাধ্যজিন? এই তোমাদেরকে পাঠিয়েছে এটা কি সত্যি? হুম, কথা বল, তোমাদেরকে পাঠিয়েছে এটা সত্যি? সত্যি। জোরে বলো। আমি ইচ্ছা করে আসি নাই। তোমরা কি তিনজনই আসো না আর কেউ আছে? আমি এখন একাই আছি। আচ্ছা, তুমি পুরুষ না মহিলা? আমি মহিলা। তোমার নাম কি? সাবিহা। মাশাআল্লাহ, সুন্দর নাম তো। তা তোমরা এই মুসলমান হয়ে এত সুন্দর না, তা মানুষের কথা শুনে মানুষকে কষ্ট দাও কেন? আমার কষ্ট দেওয়ার উদ্দেশ্য জোরে কথা না। বলো, জোরে কথা বলো। আমি ইচ্ছা করে আসি নাই। তা তোমরা তিনজনের ভিতরে পুরুষ কয়জন, মহিলা কয়জন? আমি এখন একাই আছি।
না, আর দুজন? আমি জানি না তাদের বিষয়ে। না, তো ওই দুজন কি পুরুষ? আমি তো তাদের বিষয়ে জানি না, আমি এখন একাই আসছি। আচ্ছা, এই আরো যে কজন আসছো তোমরা রুগীর শরীর আসো, হাবিবা রুগীর শরীর আসো। যে কজন আছো সবাই হাবিবা রুগীর শরীর আসো, এসে সালাম দিয়ে কথা বলো। সবাই আসো, তিনজন থাকো বা বেশি থাকো, যে কজন আছো স্বেচ্ছায় চালান, যে কজন আছো সবাই আসো। আমি একাই আছি। ওরা কি পলে আসছে বাকিগুলো? আমি তো ওদের কথা জানি না। আচ্ছা, তুমি কি ইচ্ছা করে ধরছো রুগীরা, না তোমাকেও পাঠিয়েছে? আমি ইচ্ছা করে আসি নাই। তোমাকে বাধ্য করেছে? হ্যাঁ। আচ্ছা, রুগীর শরীরে কি কি রোগ আছে এখন? তুমি থাকো কোথায়? আমি আমাকে জোর করে বাধ্য পাঠিয়েছে? করছে। এরকম আর কতজনকে বাধ্য করেছে? আমি আমি আমার কথাই জানি, আমি আর কারোর কথা জানি না। তুমি থাকো কোথায়, তোমার ঠিকানা কোথায়? অনেক দূরে। কোথায়, জায়গার নাম বলো। কোথায়, ঠিকানা কোথায়? সবাইকে বলা যাবে না। না, এখানে বলো তো, আমরা তো, তোমরা যেখানে আমাদের আমরা মানুষ, আমাদের কি সাধ্য আছে সেখানে যাওয়ার? না, আমাদের কথা সবাইকে বলা যায় না। আচ্ছা, তোমাদের গ্রুপে কতজন আছে? গ্রুপে কতজন আছে? আমি একাই, আমার ভাই বোন আছে, ওরা বাসায়। ওরা বাসায়? তা তোমার বাবা মা আছে? হ্যাঁ। আচ্ছা, রুগীরা একটু সোজা করো, সামনে দিকে নিয়ে এসো, এদিকে এদিকে নিয়ে এসো। সোজা করো। আচ্ছা, তা তোমাদের বাবা মাকে ডাক দাও, তাদের সাথে কথা বলি। তোমার কোনো ভয় নেই, তোমার নামটা সুন্দর, আমি কিছু করবো না। তার বাবা মাকে ডাক দাও, আসতে বলো, বলো যে হুজুর সালাম জানে, হুজুর কথা বলবে আপনাদের সাথে। এই সাবিহার বাবা মা তার ভাই বোন আপনার কোথায় আছেন? এই রুগীর শরীর আসেন, আমি আপনাদের সাথে কথা বলতে চাই। সবাই সবাইকে ডাকবো? জি, সবাইকে। কোনো ভয় নেই, কারো কোনো ভয় নেই, আমি কাউকে কিছু করব না, সবাই আসো। সবাই সাথে সালাম দিয়ে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছো? আমি সাবিহার বাবা। আচ্ছা, আপনার নাম কি? মুস্তফা। মাশাল্লাহ, সুন্দর নাম। আচ্ছা, তা আপনাদের সবাইকে কি বাধ্য করেছে এই রুগীকে কষ্ট দিতে? বলেন। কেউ একে চিনি না। এই রুগীকে চেনেন না? না। আচ্ছা, তো এই রুগীর শরীরে যে দলে দলে জিন আসছে, দুজন পাঁচজন করে আসতেই আছে। আমার মেয়ে যাইতেছিল, হুম। তাকে বাধ্য করা হয়েছে। এটা কি কোনো জিনে বাধ্য করেছে না কোনো মানুষে বাধ্য করেছে? হয়তো কোনো মানুষ হবে। আচ্ছা, আপনারা তো মুসলমান তাই না? তা একটা উপকার করবেন? একটা কাজ করবেন এখন। কে? আপনি একটু দেখেন তো, আসলে যারা পাঠিয়েছে তারা কোথায় কি করে রেখেছে, কুফরি কালাম করে রেখেছে। কুফরি কালাম ছাড়া মানুষের শরীরে কখনো জিন চালান দেওয়া সম্ভব না। কোথায় কি করে রেখেছে একটু দেখে এটা আমাকে জানান তো। করবেন, এই উপকারটা করবেন? বলেন। কোথায়? এই রুগীর ঠিকানা দেখেন, রুগীর বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, রুগীর হাজবেন্ড যে মাছের চাকরি করে সেখানে দেখেন। আর তাদের কোথায় সেটা কোথায়? ঠিকানা, আপনাদের ঠিকানা কোথায়? ঠিকানা হচ্ছে খরচর, ধামরাই, ঢাকা। শ্বশুরবাড়ি আমার। আর আমাদের বাড়ি সিংগাইর, মানিকগঞ্জ, জয়নগর গ্রাম। আচ্ছা, এই যে মাদ্রাসা তালিমপুর। আচ্ছা, এই ঠিকানায় সব জায়গায় দেখেন তো। যারা পাঠিয়েছে ওরা বলতেছে রুগীর শরীরে জিন এসে বলে যে তারা তিনজন মিলে করেছে, তারা আলেম নাকি। আসলে তারা কোথায় কি করে রেখেছে যে কারণে রুগীর শরীরে জিন আসতেই আছে, এগুলো দেখেন তো একটু কোথায় কি করা আছে।
জি, তার শ্বশুরবাড়ি জয়নগর। একটু ভালো করে দেখেন, সব জায়গায় দেখেন ওইগুলো নষ্ট হয়ে যায় যেন রোগীও সুস্থ হতে পারে, আর আপনাদের যাতে না আসা লাগে, কোনো জিনও যাতে আমাদের হাতে মারা না যায়। বাদ দিলে ঠিক হয়ে যাবে। ওই লোকটা আপনি তাকে বাদ দিয়েছেন, সে চাচ্ছে আপনি যাতে ওই মাসে চাকরি না করতে পারেন, ঠিক আছে? মাদ্রাসা কি তালিপুর? হ্যাঁ, জি, মাদ্রাসা তালিবপুর, তালিবপুর গ্রাম। এর সাথে আমার ঝগড়া জি, আবার বলেন, কি কথাটা আবার বলেন। যাকে বলছি সে শুনছে। না, ওই ভিডিও কেটে দিলাম তো এই জন্য জিজ্ঞেস করছি, আবার বলেন একটু কথাটা। ইব্রাহিমের সাথে ঝগড়া হয়েছে কেন এটা জিজ্ঞেস করলেন না? হ্যাঁ, ইব্রাহিম কে? তার সাথে কি আপনার কোনো দ্বন্দ্ব ছিল? আমার ঝগড়া হয় নাই, বরঞ্চ উনি আমার এই প্রোগ্রাম করতেছে আমার ওইখান থেকে তারা ওনার সাথে আমি একটা আচ্ছা জায়গায় পড়াই, ওইখান থেকে আমার এই বাদ দিয়ে অন্য একজনের নিয়ে পড়াবেন। আচ্ছা আচ্ছা, আমি ঝগড়া করিনি, বরঞ্চ উনি ঝগড়া বুঝছি। করছে। আচ্ছা, তো বলেন কোথায় কি হয়েছে, বলেন একটু, কোথায় কি দেখলেন, কোথায় কি পাইছেন বলেন। শ্বশুর বাড়ি কোনো সমস্যা নাই, কোথায় আছে তাহলে? বাবার বাড়িও কোনো সমস্যা নাই। তাহলে কোথায় আছে? মাদ্রাসায় আছে? মাদ্রাসার আশেপাশে আছে? ভালো মতো দেখতে পারতেছি না, ওখানে যাইতে কষ্ট হচ্ছে। আচ্ছা আমি ওখানে যাইতে পারতেছি না। আচ্ছা, আপনার যাওয়া লাগবে না তাহলে। এই রুগীকে যা আপনার তো কষ্ট দেন না, তাই না? হুম, তাহলে এই রুগীকে যারা কষ্ট দেয় আপনি থাকেন, আমি তাদেরকে ধরে নিয়ে আসছি, নিয়ে আসবো। আসেন। আপনি আপনারা শরীরে থাকেন, ঠিক আছে? আপনাদের কোনো সমস্যা নেই, বুঝছেন? ঠিক আছে কথা। হুম, এই হাবিবা রুগীকে যারা কষ্ট দিচ্ছ, যে কয়েকজন আছো স্বেচ্ছায় চালানো যারা আছো, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের কালামের বরকতে রুগীর শরীরে হাজির হও, আল্লাহ তৌফিক দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদেরকে ধরে নিয়ে আসতে পারবেন আপনার, আপনি শক্তি আছে? হ্যাঁ, এই যারা কষ্ট দিচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসতে পারবেন? কারা? এই রুগীকে যারা কষ্ট দিচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসতে পারবেন? আমি চিনি না। খুঁজে দেখবেন, আমি তেলাওয়াত করলে ধরে নিয়ে আসতে পারবেন? দেখতে পারি। আচ্ছা দাঁড়ান, এই হাবিবা রুগীকে যারা কষ্ট দিচ্ছে, যে কজন আছে এই মুহূর্তে রুগীর শরীরে হাজির হও। এই, আসছো তোমরা? কথা বলো। হুম, কয়জন আসছো কথা বলো। কতজন আসছো কথা বলো, কয়জন আসছো? আমি তোমাদের কিছু করছি না। কয়জন আসছো কথা বলো। দুইজন। দুজন, পুরুষ না মহিলা? পুরুষ। আচ্ছা, তোমরা চলে গেছিলে, হাজিরে চলে গেছিলে তোমরা? কথা বলো। কে? প্রথমে হাজির করছিলাম, তা হাজির হয়ে তোমরা শরীর থেকে বের হয়ে গেছিলে, তোমরা কি না অন্য কেউ? নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, রুগীর শরীরে কি কি রোগ সৃষ্টি করছো তোমরা? রুগীর শরীরে কোনো জাদু করছো? হুম, না। রুগীর শরীরে কোনো রোগ সৃষ্টি করনি? করছি। কি 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 রোগ সৃষ্টি করছো বলো। পেট ব্যথা, আর কি? বুক ব্যথা, আর কি? পিঠে ব্যথা, মাথা ব্যথা, আচ্ছা, আর কি? পাও ভার হয়ে গেছে, আর কি? আচ্ছা, এইগুলো উঠিয়ে নাও। চারি উঠে গেছে। আচ্ছা, এই রোগগুলো, এই জাদুগুলো নষ্ট করে দাও, হাত দাও,
শরীরে হাতে উঠে হাত নাও। ভার হয়ে গেছে। হাত ভার হয়ে গেছে। হাত ভার হওয়ার কথা না। আচ্ছা নাও, এগুলো এই রোগগুলো উঠিয়ে নাও, এই জাদুগুলো নষ্ট করে দাও। হাত দাও। এই শরীরে হাত দাও, হাত দিয়ে এই রোগগুলো উঠিয়ে নাও, হাত দাও। নাও, রোগগুলো উঠায় নাও। দুই হাত দাও, দুই হাত দাও। তো জাদুগুলো নষ্ট করো, যাতে এই রোগগুলো না থাকে। ক্লিয়ার করো। সম্পূর্ণ ক্লিয়ার করে দাও। একটুও যেন না থাকে। মাথা, বুক, পেট, হাত পা যা কিছু করছো সব কিছু ক্লিয়ার করো। একটুও যেন বাকি না থাকে, রোগী যেন সুস্থ হয়ে যায়। তাড়াতাড়ি করো। সম্পূর্ণ ক্লিয়ার করে দাও। রোগী আলেমা, তোমরা মুসলমান হয়ে কি জন্য কষ্ট দাও? মানে কবিরাজের কথা শুনে বা হুজুরদের কথা শুনে তোমরা কি জন্য কষ্ট দেবা? একটু যেন বাকি না থাকে, সম্পূর্ণ ক্লিয়ার করে দাও। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? হুম। আচ্ছা, এখন তোমরা কি করতে চাও বলো? আমরা কিছুই করিনি। তো বুঝছি, তা তোমরা কি থাকবা নাকি চলে যাবা? আমরা চলে গেলেও ইচ্ছা করে আসি না। আচ্ছা, তাহলে আমি কি তাদের থেকে তোমাদেরকে মুক্ত করে দেবো, যাতে তোমাদেরকে কিছু না করতে পারে, তোমাদেরকে না পাঠাতে পারে? করো। তাহলে তোমরা আমার বন্ধু হয়ে বা বাধ্য হয়ে থাকবে, ভালো হয়ে থাকবে? আমরা স্বাধীন হতে চাই। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে মুক্ত করে দিই, তোমরা যাতে মুক্ত হয়ে যাও, তারা যাতে এই যারা পাঠাচ্ছে তারা যাতে তোমাদেরকে ধরতে না পারে বা পাঠাতে না পারে। ঠিক আছে? হুম। আচ্ছা, পাঠাচ্ছে কে একটু বলো তো, তার তথ্য দাও তো। সেটা বলা সম্ভব না। কেন? একটু কিছু আলামত বলো, বলো। সেটা আমরা বলতে পারি না। আচ্ছা, তোমাদেরকে এই রুগীর শরীরে কি বন্দি করে দিয়েছে? আমাদেরকে বাধ্য করে বাধ্য বারবার করে। আসতে। তোমরা দেখো, আমি তোমাদেরকে মুক্ত করে দিচ্ছি, কিন্তু আমি মুক্ত করে দিলে ধোঁকা দিতে পারবে না। আমরা মুক্ত হলে চলে যাব। আল্লাহ যে সমস্ত মানুষ পরিকালাম করে এই জিনগুলোকে রোগীর শরীরে বাধ্য করে দিয়েছে, আসতে বাধ্য করেছে, তোমার কালামের শক্তিতে সকল জাদু ধ্বংস করে দেয়, যাতে তারা মুক্ত হয়ে যায় এবং রোগী সুস্থ হয়ে যায়। হা করো তো, খেয়ে ফেলো আবার। দেখো তো এখন তোমাদের আর কোনো জাদু টাদু আছে কিনা, তারা যে বাধ্য করেছে, আমার কোনো জাদু আছে কিনা, মুক্ত হয়ে গেছে কিনা দেখো। সবকিছু দেখো, আমি তোমাদেরকে মুক্ত করেছি, দেখো আর কোনো জাদু আছে কিনা। দেখো, তারা তোমাদেরকে আর বাধ্য করতে পারবে না, কিছু করতে পারবে না। দেখো তোমরা, ক্লিয়ার হয়েছে সবকিছু?
কথা বলো। কি? সব কিছু ক্লিয়ার হয়েছে, মুক্ত হয়েছ? হ্যাঁ, স্পষ্ট করে বলো। আমরা মুক্ত হয়েছি। এখন কি তোমরা চলে যাবা? হ্যাঁ। ধোকা দেবা না তো এবার? না, আমরা ইচ্ছা করে আসি না। আচ্ছা, এখন তাদের বন্ধন থেকে মুক্ত হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আর রোগীর শরীরের জাদুগুলো নষ্ট করে দিছো? হ্যাঁ, আমরা যেটা করেছি সেটা নষ্ট করে দিয়েছি। এখন আর কেউ কে আসে জানো তোমরা? আমার জানা মতে আমি জানি না। আচ্ছা, তোমরা যে দুজন, তোমাদের দুজনের নাম কি? নাম বলো। সুলাইমান। সু- সুলাইমান। আরেকজনের নাম বলো। একজনের নাম ওই বলুক। এই কে আরেকজন? তুমি সামনে আসো, তোমার নাম বলো তো। রুগীকে সামনে দিকে নিয়ে এসো, পিছনের দিকে ঝুঁকাই নিয়ে গেছো কেন? আর আমার নাম ইউসুফ। মাশাআল্লাহ, সুন্দর নাম তো। সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দুজনেই নবী, তাদের নাম চমৎকার। আচ্ছা, তোমরা যে তাদের এই এই বাধ্য হয়ে যে কষ্ট দিচ্ছে, এজন্য তওবা করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রাব্বি মিন কুল্লি মিন কুল্লি যামবিউ যামবি ওয়া আতুবু ওয়া আতুবু ইলাইহি ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। তোমরা দুজন মুক্ত, তোমরা দুজন একেবারে চলে যাবে, ওই এলাকায় আর যাবে না, ঠিক আছে? মুখে বলো। ঠিক আছে। যারা বাধ্য করেছে তারা যে এলাকায় থাকে ওই এলাকায় যাবে না, বুঝছো? হুম, ঠিক আছে। আচ্ছা, তোমরা দুজন সালাম দিয়ে চলে যাও, বাকি যারা আছে সাবিহা, তোমরা তোমার বাবা সহ সামনে আসো, তোমরা দুজন চলে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সাবিহা, তুমি আর তোমার বাবার সামনে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এখন এই রোগীর শরীরে কি আর কোনো জাদু আছে? বলো। আমি জানি না। আচ্ছা, তুমি কি সাবিহা? হ্যাঁ। তোমার বাবাকে সামনে দাও। কি নাম বলে জানো? মোস্তফা, আপনি সামনে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, তাই রোগীর শরীরে জাদুগুলো নষ্ট হয়েছে, ওরা নষ্ট করে দিয়েছে, ওরা যেটা করেছিল সেটা করেছে। আর আমি ওদেরকে মুক্ত করে দিয়েছি, দেখছেন? হ্যাঁ। আচ্ছা, আর কেউ কি আছে আপনি দেখতে পারবেন? আমার জানা মতে তো কেউ নেই। আচ্ছা, তাহলে এই, আপনারা চলে যান, আমি যদি প্রয়োজনে ডাকি তাহলে আসতে পারবেন? হ্যাঁ। সময় হলে আসতে পারবো। আচ্ছা, আমি আমি ব্যস্ত থাকি। তাহলে সাবিহাকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, সাবিহাকে বাধ্য করেছে, ওরা কি মুক্ত করা হয়েছে? না, আচ্ছা, আমি তো ওকে মুক্ত করে দিচ্ছি। ও ভালো, ও কারোর সাথে ঝগড়া করে না। বুঝতে পারছি। আমি জবাই করতে চাইছিলাম তো ছেড়ে দিছি। এই সাবিহার সামনে আসুন। হ্যাঁ। তোমাকে বাধ্য করে রেখেছে না, তোমাকে মুক্ত করে দিচ্ছি। কি হা করো, খেয়ে ফেলো। এবার দেখো তো, মুক্ত হয়ে গেছো? হুম। আচ্ছা, তুমি তোমার বাবার সাথে চলে যাও, যদি প্রয়োজন হয় আমি ডাক দিলে আসবে, ঠিক আছে? সাবিহা পল্লী বিদ্যুৎ দিয়ে যাইতেছিল, আমাদের বলছে পল্লী বিদ্যুৎ দিয়ে যাইতেছিল, ওইখান থেকে পাঠাইতেছে। ঠিক আছে, আমি ডাকলে আসতে পারবা? চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, সালাম দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রুগীরা বেশ করে চলে যাও।
চোখ খোলেন তো, সোজা বসেন, এদিকে আমাদের কাছে সরে আসেন। আপনার নাম কি? হাবিবা। সাবিহা, সুলাইমান, ইউসুফ, মোস্তফা, কারা চিনেন? না। দেখেন তো আপনার শরীর, ওই যে মাথা, পেটে ব্যথা, হাত পা ব্যথা এখন আছে কিনা দেখেন তো। না, কিছুই নেই। আলহামদুলিল্লাহ।